এক চীনা সৈনিক মাটি থেকে বেরিয়ে থাকা একটা পাতলা বাঁশের ডান্ডি দেখল। কৌতূহলে মাটি সরাতে লাগল, ডান্ডির মধ্যে ফুঁ দিতে শুরু করল। হঠাৎ নিচে লুকিয়ে থাকা এক জাপানি সৈনিক লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু চীনা সৈনিক তৎক্ষণাৎ বন্দুক তাক করে গুলি চালিয়ে দিল। বাকি সৈনিকরা তাড়াতাড়ি পেট্রোল ঢেলে বাঁশটা ঢেকে দিল, যাতে ভিতরে লুকিয়ে থাকা জাপানিরা বেরোতে না পারে। কমান্ডার বুঝতে পারছিল না প্রতিটি জাপানি সৈনিক কেন এই বাঁশের ডান্ডি সঙ্গে রাখে। তখন চীনা সার্জেন্ট বলল, জাপানিরা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে লুকিয়ে থাকে, শ্বাস নেওয়ার জন্য বাঁশের ডান্ডি বাইরে বের করে রাখে। যেই শত্রু কাছে আসে হঠাৎ আক্রমণ করে। তাদের কাছে আগুন থেকে বাঁচার ঢালাও থাকে। সুড়ঙ্গের পথ ঢালা দিয়ে বন্ধ করে দেয়, যাতে ভিতরে আগুন না ঢোকে। সুড়ঙ্গে লুকিয়ে গ্রেনেডও ছুড়ে দেয়। কিন্তু এবার চীনা কমান্ডারের মাথায় নতুন উপায় এলো। পরের দিনই চীনা সেনা আবার সুড়ঙ্গে নামলো। প্রথমে গ্রেনেড ছুড়ে ঢালা উড়িয়ে দিল, তারপর ভিতরে আগুন ছেড়ে দিল। বাধ্য হয়ে সব জাপানি সৈনিকদের বাইরে আসতে হলো। বাইরে বেরোতেই গুলির বৃষ্টি নেমে এলো।